আসসালামু আলাইকুম আমাদের সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্স, ইউটিউব ভিউয়ার্স অথবা ফেসবুক ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে যাবেন না। দেখুন, একটা ভিডিও দেখলে অসুবিধা হয় না, আপনি কিছু জানতে পারবেন। তো আমার করজোড়ে আবেদন যে ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, এটা আপনার কাছে করজোড়ে রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম। আমরা বিগত 2 মাস রানিং চলছে আর কি, তো বিভিন্ন জায়গায় আমরা কিন্তু কালেকশন করে আমরা একটা মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং কালেকশনও হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কিন্তু জায়গাটা কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি তার কারণটা একটু বলি, 1 মিনিট। যে জায়গাটার মূল্য প্রায় 8.5 লক্ষ টাকার কাছাকাছি, 2 কাঠা প্লাস জায়গাটা আছে, প্রায় 3 কাঠার কাছাকাছি, প্রায় 8.5 লাখ টাকা মতো মূল্য। তো এখনও পর্যন্ত আমাদের কাছে, এখন পর্যন্ত মানে আজকের আপডেট পর্যন্ত, আজকে 20 আগস্ট, আজকের আপডেট পর্যন্ত আমাদের কাছে কালেকশন হয়েছে টোটাল 2,60,125 টাকা। এবং আজকের কিছু কালেকশন আছে যেটা আমরা এখনও অ্যাড করে টোটাল করতে পারিনি, সেটা অ্যাড করে টোটাল করে দেওয়া হবে। তো আমরা যে উদ্দেশ্যটা নিয়েছি একটা মসজিদ নির্মাণ করার জন্য। তো যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য একটি জান্নাতের ঘর নির্মাণ করে। এটা কিন্তু আমরা শুনে এসেছি, বিভিন্ন হাদিসেও কিন্তু প্রমাণিত। তো আমরা চাইবো যে আমাদের এখানকার যারা স্থানীয় কোম্পানি, মানে বড় বড় যারা কোম্পানির মালিক আছেন, তাদের কাছে আবেদন করছি, তাদেরকে জানাচ্ছি যে আমাদের মসজিদটা তৈরি করার জন্য যে জায়গাটার প্রয়োজন, সেই জায়গাটা যদি আপনারা কিছু হেল্প করে, কিছুটা সাপোর্ট দিয়ে আমাদেরকে সেই জায়গাটা মানে কিনে দিতে পারেন। আমাদের কাছে যে অর্থটা আছে সেই অর্থটা নিয়ে তার সাথে আপনারা কিছু যদি অ্যাড করে সেই জায়গাটা কিনে দিতে পারেন, তাহলে আমাদের পক্ষে খুবই সুবিধাজনক হয় এবং আমাদের মসজিদের জন্য জায়গাটা কিন্তু কমপ্লিট রেডি হয়ে যায়। আজকে কিন্তু আমাদের মসজিদটা কমপ্লিট মানে কাজও শুরু হয়ে যেত, নির্মাণের কাজ শুরু হয়ে যেত, কিন্তু যে ব্যক্তি আমাদেরকে জায়গাটা দান করব বলে দান করেননি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাকে কোনো কিছু বলবো না। উনি দান করতে চেয়েছিলেন, করেননি, রেজিস্ট্রি দেননি, সেক্ষেত্রে আমাদের কাছে যে অর্থটা জমেছে সেই অর্থটা দিয়ে আমরা মসজিদটা কিন্তু এখনও পর্যন্ত নির্মাণ করার কাজ শুরু করতে পারিনি, কেননা এখনও আমাদের হাতে জায়গাটা হয়নি। তো আমরা কোম্পানিদের, আমাদের স্থানীয় যে কোম্পানি, ঔরঙ্গাবাদের আশেপাশে যেসব কোম্পানিগুলো আছে, দুলিয়ানে যেসব কোম্পানিগুলো আছে, জমিপুরে যেসব কোম্পানিগুলো আছে, তাদের কাছে আবেদন করবো যে আপনারা কিছু অর্থ দিয়ে আমাদের মসজিদ করার জন্য জায়গাটা কিনে দিন, আমাদেরকে যে অর্থ আছে সেটা নিয়ে। আর এই ভিডিওটা যে আমাদের ইউটিউব থেকে, ফেসবুক থেকে আপনারা যা দেখছেন, আপনারা যে মুসলমান ভাইয়েরা দেখছেন, তাদের কাছে দাবি করব, ভাই জায়গাটা কেনার জন্য আপনারা যতটা পারবেন আমাদেরকে সাপোর্ট করুন। আপনারা যদি বেশি না 1000 লোক 100টা করে টাকা যদি আমাদেরকে দান করেন, তাহলে কিন্তু আমাদের জায়গাটা মোটামুটি কমপ্লিটের জায়গা হয়ে যাবে। 1000 লোক না, সরি 1000 হবে না অবশ্য, 2 থেকে 3000 লোক। তো আমাদের এখানে যে ফেস্টনটা আছে, যে কিউআর কোডটা আছে, সেই কিউআর কোডের মাধ্যমে আপনারা দান করতে পারবেন। ওখানে যে নামটা আসবে কিউআর কোডে, কাবিল শেখ, তাতে আপনারা দান করতে পারবেন, উনি আমাদের ক্যাশিয়ার। তো আমি কিছু বক্তব্য রাখলাম এবং আমাদের এখানে যতজন গ্রামের লোক আছে সবাইকে কিন্তু ডাকা হয়েছে, সবাই কিন্তু আসতে পারেনি, কিন্তু গ্রামের কিছু কিছু লোক এসেছে। তো আমি কিন্তু এই মসজিদ কমিটির একজন কর্মদক্ষ মানে সম্পাদক আর কি, আর কাবিল শেখ উনি হচ্ছেন আমাদের ক্যাশিয়ার, আর সভাপতি এখানে আমাদের আছে মোসা কাজেম শেখ এটা। তো আমরা এখানে যে কালেকশনগুলো করছি তার থেকে আমরা 1 টাকা ওদিকে নড়চড় করি না, আমরা যতটা পারি নিজের থেকে সাপোর্ট করে কিন্তু আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি, শুধুমাত্র একখানা মসজিদ তৈরি করার জন্য। তো আমাদের যারা কালেকশন করতে যায় গাড়িতে করে, বিভিন্ন বাড়ি, বিভিন্ন এলাকায় কালেকশন করতে যায়, তাদের সঙ্গেও কিন্তু কিছু না কিছু অঘটন ঘটে, আমাদের সাথে ঘটেছে, যে আমরা নাকি ফ্রড করে কালেকশন করি, আমরা নাকি চুরি করার চেষ্টা করি। দেখুন, একটা মসজিদ বানানোর জন্য যদি এসব কথা শুনতে হয় তবুও রাজি, কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের যারা কালেকশন করতে যায় তাদেরকে একটু দেখুন তারা কালেকশন করতে গিয়ে কী সম্মুখীন হয়। তো আমাদের একজন কাকা কালেকশন করতে যায়। কাকা, আপনার নাম?
মোবারক শেখ। আচ্ছা, কালেকশন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় আপনার? যে যেরকম পেয়েছে সেরকম, কেউ কেউ বলছে কোনো কোনো কথা, ওসব কথা ধরলে আমাদের হবে না। হ্যাঁ, কারণ যে আমরা যে কাজে নেমেছি দুটো কথা শুনতেই হবে। ঠিক আছে। তো আরও যারা কালেকশন করতে যায় এখানে, কি নাম? আমির শেখ। ইনিও কালেকশন করতে যায়। হ্যাঁ, কালেকশন করতে যায়, ইনাদেরকে চিনে রাখুন, দেখে রাখুন। আরেকজন যায়, নাম? লাকি শেখ। আরেকজন কে আছে এখানে জানো? আরেকজন যাই, ইসরাইল নেই। কালেকশন করতে যাই, এখানে একটা কালেকশন করতে যাই। চান শেখ আমার নাম। তো আমরা একটা মসজিদ করার জন্য অনেক পরিশ্রম করছি প্রায় 2 মাস ধরে, যেহেতু এখানে একখানাও মসজিদ নেই। 125 থেকে 30 প্লাস বস্তি এখানে স্টার্ট মানে কমপ্লিট হয়েছে, আরও বস্তি আস্তে আস্তে বাড়ছে। একটু ভিউটা নেব, এখানে দেখুন নতুন বাড়ি তৈরি হচ্ছে, নতুন বাড়ি। তো এই ভিউটা দেখুন, এরকম নতুন বাড়ি কিন্তু ওই সাইডেও তৈরি হচ্ছে, নতুন নতুন বাড়ি বস্তি হতেই আছে। তো আমাদের এখানে একটা মসজিদের খুবই 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 প্রয়োজন। তো আমরা চাইবো আপনারা যতটা পারবেন আমাদেরকে কিন্তু সাপোর্ট করুন। আপনারা 150, 10, 20 যা পারবেন আমাদের কিন্তু কিউআর কোডের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা মসজিদটা কমপ্লিট করতে পারি। আমাদের গ্রামে যেসব ব্যক্তিদেরকে ডাকা হয়েছে তাদের কাছ থেকে কিছুটা সামান্য রিভিউ নেব। তো দাদা, আমরা যে এখানে মসজিদ করার জন্য ধরুন বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলছে যে আমরা নাকি টাকা মেরে খেয়ে নিই, আমাদের মানে অনেক কিছু। বাছাই করবে, যেহেতু আমি আমার মেহনতে টাকা দেবো তো অবশ্যই আমাকে জানতে হবে টাকাটা সঠিক জায়গায় যাচ্ছে না বেঠিক জায়গায় যাচ্ছে। কিন্তু তাদের ধারণা ভালো, অসময়ে ফের খারাপও, কিন্তু অবশ্যই তাদেরকে যাচাই বাছাই করে দিতে হবে। না, আমি যে কোশ্চেনটা আপনাকে করেছি, জানতে চেয়েছি যে আমরা যে কাজটাতে নেমেছি সেই কাজে কি আমরা কোনো ধরনের উল্টো পাল্টা কাজ করে খরচ আজে বাজে খরচ করি কি? না না, এটা নয়। একদম ক্লিয়ার মন থেকে বলবেন। হ্যাঁ, না, এটা কেন করবেন? এটা আপনি একটা ভালো কাজের জন্য নেমেছেন, যেহেতু গ্রামে এতটা লোক আছে, কেউ সাথ দেয়নি, যেহেতু আপনারা এত মানে সব দিক দিয়ে আপনারা সহযোগিতা করছেন, যেহেতু নেমেছেন, কেউ নামে না, আপনারা প্রথম নেমেছেন। যাক, আল্লাহ আপনাদের কবুল করুক, আপনাদের দ্বারাই যাতে এই মসজিদটা নির্মাণ হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করবো যাতে তাড়াতাড়ি মসজিদটা নির্মাণ হয়ে যায়। যেহেতু আমাদের এখন অনেক অবস্থা খারাপ, এখন আমরা হয়তো 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি বা বিভিন্ন 5 ওয়াক্ত নামাজ হয়তো মসজিদে পড়তে পাই না, আমরা ঘরে পড়ছি, কিছু করার নেই। এখন জুম্মার নামাজটা আমরা দূরে যাই। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে তাড়াতাড়ি সবাই মিলে সহযোগিতা করে দান করে যাতে জায়গাটা আমরা নিয়ে মসজিদটা নির্মাণ করতে পারি। এই যে জুম্মার নামাজটা পড়তে যান মোটামুটি কত দূরে? 1 কিলোমিটার প্লাস। 1 কিলোমিটার প্লাস। তো আমাদের এখানে অনেকে জুম্মার নামাজ প্রায় ঘরে পড়তে যায়, আর এখানে যেহেতু মসজিদ নেই বলে অনেকে সমস্যা হয়। তো আমি আরেকজনকে আমাদের যে এখানে আরেকজন আছে তাকে জিজ্ঞাসা করব। দাদা, আমরা যে কালেকশন করছি তা নিয়ে কি কোনো ধরনের উল্টোপাল্টা খরচ কিংবা নষ্ট করি? কি বলবো? আমরা যে মানে মসজিদটা তৈরি করছি, আমরা কি খরচটা তুলে যে কালেকশনটা তুলি তার থেকে কি আজে বাজে খরচ করি? না না, এরকম কোনো সমস্যা হয়নি। আর এরা যা তুলছে এদের সঠিক, এটা যেমন কি এরা কোনো রকম উল্টাপাল্টা খরচা করে না। আপনার নাম? আজফারুল মমিন। তো আমাদের এখানে যে বস্তিগুলো বসছে অ্যাকচুয়ালি সব এখানকার নয়, বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে একটা নতুন বস্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে নতুন করে। তো আমাদের আরেকজনকে জিজ্ঞাসা করব যে ওনার কাছ থেকে মন্তব্যটা জানবো। আসসালামু আলাইকুম। আপনার নাম? অপু শেখ। তো আমরা যে টাকাটা নিয়ে মানে তুলছি সেই টাকা থেকে কি আজে বাজে খরচ করি? এই কমেন্টটা কিন্তু বিভিন্ন জন করছে, আমাদের গ্রামেরও করছে, গ্রামের বাইরেরও করছে। কিন্তু তারা কি চাইছে? তারা তো এতদিন ধরে মসজিদ তৈরি করার উদ্দেশ্য নিতে পারেনি। তো আপনার কাছ থেকে জানবো। আপনারা কোনো বাজে খরচ করেন না, কিন্তু আমাদের এখানে মসজিদটা হলে আমাদেরই উপকার হবে ভালো। তো আপনারা শুনতেই পেলেন। আমরা চাইবো দাদা, ভিউয়ার্স যারা দেখছেন আমাদের ভিডিওটা, আপনারা যতটা পারবেন একটু শেয়ার করবেন, আর যতটা পারবেন আপনাদের যতটা সামর্থ্য একটু আমাদেরকে সাপোর্ট করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমাদের সাপোর্টে আজকে এতটা এগোতে পেরেছি। আপনারা আর কিছুটা সাপোর্ট করুন যাতে আমরা পুরোপুরি এগোতে পারি। আমাদের আজকে ডাকে, তো ওনার কাছ থেকে কিছুটা জেনে নেব। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? সুক্তারা বিবি। তো মানে আপনাদের যে গ্রামে মসজিদের কি সমস্যাটা হচ্ছে? আমাদের বাচ্চা কাচ্চা পড়তে অনেক দূর যেতে হয়। বর্ষার দিনে বাগানে আমাদের তো বর্ষা কাদা পানিতে, সেই জন্য আমাদের অভিযোগ। তো আমাদের মসজিদটা যদি কোম্পানি থেকে করে দেয়, জায়গাটা নিয়ে দেয় তো খুব ভালো হয়।
তো আপনারা শুনতেই পেলেন যে এখানে গ্রামের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ধরনের সমস্যা হয়। মসজিদে থাকলে একটা ইসলামিক পড়াশোনা হয়, ইসলামিক কালচার তৈরি হয়। তো আমরা চাইবো যে বিশেষ করে আমাদের কোম্পানিদের কাছে চাইবো যে তারা যাতে কিছুটা সাপোর্ট করে। তো আরেকজন মহিলাদের কাছ থেকে জেনে নেবো আমি একটু সামান্য। হ্যাঁ, তো আমাদের একটা কাকিমা আছে, কাকিমার কাছে যাব, একটু শুনে নেব। তো কাকিমা, আপনি বলেন যে মসজিদ নেই তার জন্য কি কি সমস্যা হচ্ছে? আসসালামু আলাইকুম, আমার নাম ফুলো বিবি। আমি অনেক দিন থেকে এসেছি এখানে, 16 বছর ধরে এসেছি। আমার ছেলে মেয়ে, কোনো মসজিদ নাই, কোনো স্কুল নাই, কোনো নামাজ পড়ার ছেলে পেলের কোনো সন্ধান নাই। এখান থেকে মানে 30 টাকা ভাড়া লাগে জুম্মা পড়তে দিলে আমার ছেলে মেয়ে ছেলেরা। তো আমার অনেক রকম কষ্ট, আমার 16 বছর হয়ে গেল আসা, তাও আমার একটা মসজিদ হয়নি। মসজিদ তো আমার খুবই কষ্ট হয়, দুঃখ হয় কি আমার এখানে আমরা এসেছি, নতুন বস্তি করেছি, তো আমার কি একটা পাশে কেউ দাঁড়াবে না? কোম্পানিরা আমার এত এত পাড়াতে কোম্পানি আছে, যদি সাহায্য করে তাহলে আমাকে মসজিদটা হয়ে যাবে, তাহলে আমার ছেলের ঘের কোনো কষ্ট হবে না। এতটি কাদা ভেঙে ভেঙে জমা পড়তে যায়, তা অনেক অনেক দিন হয়ে গেল। এখন পাশে পেয়েছি, 8 বছর ধরে তো একাই ছিলাম, যখন 70,000 পেয়েছি আমরা, তাহলে আমরা কিন্তু মসজিদটার দরকার। ঠিক আছে, তো আমরা এখনো পর্যন্ত গ্রামের লোকের কাছ থেকে একটু রিভিউ নিলাম। লম্বা ভিডিওটা আমাদের একটু লম্বা হয়েছে, তো স্কিপ করবেন না, ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমরা এখানে আমার মানে যেসব আবেদনগুলো ছিল আমি এখানেই শেষ করলাম, এবং পরবর্তী আমাদের আরেকজন কথা বলবে। আসসালামু আলাইকুম। তো আমি এই মসজিদটা যে তৈরি হচ্ছে, এই মসজিদ কমিটির আমি একজন সম্পাদক, সেক্রেটারি আর কি। ইনি হচ্ছেন আমাদের ক্যাশিয়ার, আর কাবিল শেখ, আর ইনি হচ্ছেন আমাদের সভাপতি মোসা কাজিম, আর পিছনে দাঁড়িয়ে আছে মতি শেখ। ইনারা মানে কর্মী হিসাবে কাজ করে, সদস্য হিসাবে কাজ করে। এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই আমাদের মসজিদ কমিটির সদস্য। তো আমরা চাইবো যে আপনারা যে হিসাবগুলো আপনারা যদি চান দেখতে, আমরা সব সময় হিসাবগুলো দিতে রাজি, প্রতিদিন আপডেট দিতে রাজি। তো আমাদের ক্যাশিয়ার হিসাবে যিনি কাজ করেন, ক্যাশিয়ার সম্পূর্ণ ক্যাশটাকে সামলান, এবং এখানে যে ধরনের কথাগুলো ওঠে সেগুলোকে আমরা তো কোনো কেয়ার করি না। যে যাই হোক, অনেকের মানুষ অনেকের মন্তব্য, মানে যত মত তত মন্তব্য হবে, তো আমরা ওটাকে কেয়ার করি না। আমরা আমাদের কাজটা জায়গাতে ইনশাআল্লাহ সাকসেস করতে পারি, তার জন্য আমাদের ক্যাশিয়ার কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাবিল শেখ। এই যে মসজিদটা নির্মাণের জন্য আমরা দাঁড়িয়েছিলাম গত 2 মাস আগে, এই গ্রামে একটিও মসজিদ নেই বলে প্রায় 1.5 কিলোমিটার এরিয়ার মধ্যে 125টি ইসলাম পরিবার ঘর রয়েছে, কিন্তু একটাও এখন পর্যন্ত এখানে একটিও মসজিদ নেই। তাই আমরা গত 2 মাস আগে 3 জন মিলে প্রথমে দাঁড়িয়েছিলাম এই মসজিদটি নির্মাণ করার জন্য, মানে হেঁটেছিলাম। তারপরে কিছু কিছু লোকের সাথ পেলাম, তারপরে পুরো গ্রামবাসী সাথ দিল। গ্রামে গ্রামে গিয়ে আমরা আবেদন করলাম, গ্রামে গিয়ে বললাম যে আমরা একটা মসজিদ তৈরি করব, ঘর প্রতি কিছু টাকা দিতে হবে। আমাদেরকে গ্রামের লোকও সাপোর্ট করলো, যার যেটা জুটেছে তা সে কিন্তু দিয়ে আমাদেরকে মানে আমাদের পাশে সাথ দিয়েছে। এবার কথা হচ্ছে যে আমি যে প্রত্যেক দিন টাকাগুলো কালেকশন করে যে আমাকে এনে দেয়, আমি প্রত্যেক দিন সকালবেলায় গাড়িগুলোকে ছাড়ি এবং তাদের সমস্ত খরচা পানি এবং মাইক ফাইক যত যা হয় সব কিছু এ টু জেড খরচা বাদ দিয়ে তাদের সামনে টাকা তারাই গণতি করে দেয়, এবং তাদের সামনে কত টাকা উঠলো কত টাকা বাঁচলো সবারই সামনে ভিডিও করে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি, এবং প্রত্যেক দিন আপলোড করি। কিছুদিন থেকে মোটামুটি 7-8 দিন থেকে কিন্তু আমাদের কালেকশনের অবস্থা খুব খারাপ, যেহেতু গ্রামে গেলে অনেক গ্রামের লোক বলে যে আমাদের গ্রামে কিছুদিন আগে এসেছিলো, আমরা দেব না। তো এইভাবে কিন্তু আমাদের গ্রামের লোকই কিন্তু মানে পার্শ্ববর্তী যেগুলো এলাকা আছে সেখান থেকে কিন্তু সাপোর্ট পাওয়া বন্ধ হয়ে গেছে। আমার এখন অনুরোধ, যতগুলো আমাদের এই ঔরঙ্গাবাদ এবং ধুলিয়ান বা জঙ্গিপুর যতগুলো এই সব জায়গাগুলো যতগুলো বড় বড় কোম্পানি আছেন, তাদেরকে আমার বিশেষ একবারে অনুরোধ এবং প্রত্যেকের দিক থেকেই দাবি যে আপনারা আমাদের এই জায়গাটার জন্য একটু এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের কাছে যে হতো টাকা যতটা পর্যন্ত উঠেছে 2,61,060 টাকার মতো, যেটা আপডেট দিয়েছে আপনাদেরকে, এই টাকার মধ্যে যদি আপনারা কিছু টাকা অ্যাড করে দেন তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা যেটা 8.5 লক্ষ 9 লক্ষ টাকার মতো যেটা দাম আছে জায়গাটা, আমরা জায়গাটা কিন্তু কিনতে পারবো ইনশাল্লাহ। আর জায়গা কিনা হলেই কিন্তু আমাদের মসজিদটা তৈরি হয়ে যাবে। আমরা যে কোনো বড় কোম্পানির কাছে যদি যাওয়ার ভাবি এবং যাইও, তো শুধু একটাই প্রশ্ন করে আমাদেরকে, জায়গার দলিল দেখাও, কিন্তু বর্তমানে তো আমাদের জায়গাই নেই, তো আমরা দলিলটা দেখাবো কোথা থেকে?
আর আমরা বর্তমানে একটি জুম্মা মসজিদ তৈরি করার জন্য এটা প্ল্যান করেছি এবং যত গ্রামের লোক আছে সবাই মিলে কিন্তু এটা নির্ণয় করেছি। কারণ একটি ওয়াক্তিয়া মসজিদ করে হবে না, কারণ জুম্মা মসজিদ মানে জুম্মাটা পড়ার জন্য জুম্মা মসজিদ দরকার, কিন্তু জুম্মা মসজিদ যাওয়ার জন্য এই যে এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চারিদিকে কিন্তু জল জমে যায় এই বর্ষাকালে। আর বিশেষ করে তখন বেশি কষ্ট হয় রমজান মাস, এই রমজান মাসে বিশেষ করে প্রচুর কষ্ট হয়। চারিদিকে কাদা ভেঙে যাওয়া, 1.5 কিলোমিটার পথ, শুক্রবারের নামাজ এবং ব্যক্তিগত বাড়িতে আমরা যে নামাজগুলো পড়ি 5 ওয়াক্ত সেগুলো বাড়িতে পড়া যায়, আমরা বাড়িতে আদায় করে নিই। কিন্তু একটা যখন রোজা রমজানের মাস যখন আসে তখন কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদের শিক্ষার মানে ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তো আপনাদেরকে একটু মানে আমাদের যে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন ভিডিওতে, কিন্তু আমি আর একবার জিজ্ঞাসা করব, আমি ক্যাশিয়ার হিসেবে এবং আমরা যে সেক্রেটারি এবং সভাপতি আছে আপনাদেরকে ন্যায্য হিসাব আমরা প্রত্যেক দিন বুঝিয়ে দিই কি দিই না? আমরা পয়সা তুলে নিয়ে আসি আমাদেরকে হিসাব করে আমরা দিত না, আমাদেরকে হিসাব করে বলে দেখি এত টাকা জমলো। হ্যাঁ, আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ জিনিস, আপনারা বুঝতে পারলেন কি? হ্যাঁ বুঝতে পেরেছি, পুরোটাই লেখা আছে, পুরো হিসাবটা বুঝতে পেরেছো, লেখা আছে, এমনকি দেখালাম। আপনাদের কোনো অসুবিধা নাই। আপনারা একটু দাবি করে বলুন যে আপনারা কি দাবি করছেন বড় বড় কোম্পানিদের কাছে? আমাদের দাবি একটাই, আমাদের জায়গাটা করে দিলে আমাদের ইনশাল্লাহ আমাদের মসজিদটা চারদিক থেকে আমরা সহযোগিতা পেয়ে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি একটু করে এগিয়ে আসেন, একটি মসজিদ তৈরি করা মানে হচ্ছে জান্নাতের ঘর তৈরি করা। তা আসুন আমরা প্রত্যেক মুসলিম ভাই দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, আপনারা যদি আজকে মনে করেন যে আজকে 50 টাকা করে দান করব, আপনারা যতজন আমার ভিউয়ার্স, প্রায় একটা ভিডিও যদি আমি পোস্ট করি কিন্তু 1.5 লক্ষ 2 লক্ষ ভিউ চলে যায়, তো 1.5-2 লক্ষের মধ্যে যদি 10,000 লোক এগিয়ে এসে যদি 50 টাকা 25 টাকা করে যদি দান করে, টাকা কতটা উঠবে আপনারাই ক্যালকুলেট করতে পারবেন। তা আমি বিশেষ করে অনুরোধ করে বলছি, ফোনপে নাম্বার এবং কিউআর কোড যেটা আসছে আমাদের ভিডিওর মাধ্যমে, আপনারা ফোন করে ভেরিফাই করে আপনারা যদি অনলাইনের মাধ্যমে দান করতে চান তো দান করুন, এবং আপনারা যদি এই জায়গাতে এসে যদি আপনারা দান করতে চান ভেরিফাই করে, তা আপনারা অবশ্যই এই জায়গাতে এসে দান করতে পারেন। আমাদের এই জায়গাটার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ সুতি থানা, ঔরঙ্গাবাদের নিকটে ধলা রামচন্দ্রপুর নতুন বস্তি বলে পরিচিত। এই গ্রামটিতে চারো সাইডে কিন্তু ওই সাইডে কিন্তু হিন্দু বস্তি, আর আমাদের এই মাঠ যতগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মুসলিম বস্তি। আমাদের গ্রামটিতে কিন্তু একটিও মসজিদ নেই। তাই আপনাদেরকে জোরহাত করে বলছি, আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছেন, যত ভাই আমার মুসলিম ভাই, এই ভিডিওটাকে কিন্তু শেয়ার করবেন, এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যা পারবেন আল্লাহর বাস্তে মন প্রাণ খুলে দান করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর সভাপতিকে আমাদের সেক্রেটারিকে কিছু জিজ্ঞাসা করব। আমাদের স্থানটা কেউ যদি মানে ভেরিফাই করতে চান, তাহলে ধলা মোড় থেকে ঔরঙ্গাবাদ ন্যাশনাল হাইওয়ে, ধলা মোড় থেকে হাপানিয়া মোড় যেটা আসছে প্রায় 50 কিলোমিটার, ওর মধ্যেই যে ফাঁকা মাঠটা পড়বে সেখানেই আমাদের বস্তিটা। আর ঔরঙ্গাবাদ থেকে নেতাজি মোড় থেকে কলেজ মোড় থেকে যদি আমাদের এরিয়াতে আসতে চান, তাহলে হাপানিয়া মোড় প্রায় 1.5 কিলোমিটার। তো আমাদের এটা হচ্ছে লোকেশনের মানে পরিমাপ। তো আপনারা এসে ভিজিট করে ভেরিফাই করে আপনারা দান করতে পারেন। আর আমাদের স্থানীয় স্টেশন হচ্ছে নিমতিতা, রেলওয়ে স্টেশন নিমতিতা, এবং আমাদের মেন বাস স্টপেজ হচ্ছে চাঁদের মোড় অথবা সাজুর মোড়, যারা স্টেটে আসবেন তাদের জন্য। আসসালামু আলাইকুম। আমরা যে গত দীর্ঘদিন ধরে গ্রাম ঘুরে এবং কিছু অনলাইনের সাহায্য পেয়ে আমরা এখন পর্যন্ত 2,60,125 টাকা যে কথাটা আপনাদেরকে বললাম, সেটা আপনাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি ব্যাংকের অ্যাকাউন্টে। 2,60,125 টাকা। তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই কিন্তু একটু আল্লাহর বাস্তে এই ভিডিওটাকে শেয়ার করবেন, এবং আপনাদের যেমন যার সামর্থ্য আছে অবশ্যই কিন্তু দান করে সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেবেন।